সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা নতুন রাইস কুকার এবং ফ্রিজের জন্য কম্বাইন্ড বোর্ড সঠিকভাবে কানেকশন করা শিখব। নতুন রাইস কুকার এবং ফ্রিজের কানেকশন করার জন্য ইলেকট্রিশিয়ানের প্রয়োজন পড়ে, আর এতে করে আমাদের 300 থেকে 400 টাকা তাকে মজুরি দেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়াও আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, আর এরই জন্য আজকে আমরা নিজেরাই কিভাবে বাসা বাড়িতে কম্বাইন্ড বোর্ড কানেকশন করতে পারি সেটি শিখব। আমরা অনেকেই কম্বাইন্ড বোর্ড কানেকশন করার সময় কিছু ভুল করে থাকি, আর যার জন্য আমাদের ফ্রিজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে থাকে। আর এ সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতেই থাকবে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আমরা কম্বাইন্ড বোর্ড সঠিক নিয়মে কিভাবে কানেকশন করব সেটি সম্পর্কে জানতে পারবো। ফ্রিজ বা রাইস কুকারে আমরা এ ধরনের কম্বাইন্ড বোর্ড ব্যবহার করে থাকি, আর এ ধরনের কম্বাইন্ড বোর্ডের কানেকশনগুলোও খুবই সহজ। আর এই সামান্য কাজটুকু আমরা করতে না জেনেই আমরা ইলেকট্রিশিয়ানের সম্মুখীন হই। অনেক ইলেকট্রিশিয়ান বা যারা ছোটোখাটো এ ধরনের কাজ করে থাকেন তারা একটি ভুল করে থাকে, আর সেই ভুলটি আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। কম্বাইন্ড বোর্ডটি কানেকশন করার পূর্বে আমরা পূর্বে থেকেই এই বোর্ডটি ওয়ালের সাথে লাগিয়ে নিই। কম্বাইন্ড বোর্ডের নিচের অংশটি ওয়ালের সাথে লাগানো সম্পন্ন। এবার আমরা তারের কানেকশনগুলো করব। এজন্য পূর্বে থেকেই তার দুটো আমরা এর মধ্য দিয়ে প্রবেশ করিয়ে নিব। তবে এখানে আমরা যদি লাল এবং কালো রঙের তার ব্যবহার করি তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হয়। তবে আমাদের হাতে বর্তমানে কালো তার নেই, এজন্য আমরা দুটি লাল তার ব্যবহার করছি। তবে আমরা একটি লাল তারকে কালো তার হিসেবে ধরে নিব। আমরা যেটিকে লাল তার হিসেবে ব্যবহার করব বা আমাদের ফেজ লাইন হবে সেটিকে আমরা একটি চিহ্ন করে নিলাম। এই তারটির মাধ্যমে আমরা ফেজ লাইন দিব, আর এটির মাধ্যমে নিউট্রাল দিব। অনেকে যারা নতুন তারা ফেজ এবং নিউট্রাল বুঝবে না, এই জন্য ফেজ বলতে আমরা যেটা মেন লাইনকে বুঝি এটি হচ্ছে ফেজ লাইন, আর যেটি আমরা মাটি বা আর্থিং করি সেটি হচ্ছে আমাদের নিউট্রাল লাইন। এবার তারগুলোকে আমরা মাটিতে নামিয়ে নিই, তাহলে ভিডিওটি করার সুবিধা হবে। ফ্রিজটিতে কানেকশন করার জন্য আমরা এ ধরনের একটি কম্বাইন্ড বোর্ড ব্যবহার করছি। কম্বাইন্ড বোর্ডের নিচের অংশের দিকে আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। অনেক কম্বাইন্ড বোর্ড আছে যেখানে সুইচ থেকে সকেটের সাথে সরাসরি কানেকশন করা থাকে, কিন্তু এই মডেলের কম্বাইন্ড বোর্ডটিতে কানেকশন করা নেই। এজন্য কানেকশন করা থাক বা নাই থাক কোনো সমস্যা নেই, আমরা অল্প একটু কাজ করলেই কানেকশনটি করা হয়ে যাবে। আমরা যদি সুইচের মাধ্যমে সকেটের লাইন দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সুইচের নিচের অংশ থেকে যেখানে এল লেখা এখানে আমাদেরকে কানেকশন দিয়ে দিতে হবে। এজন্য আমরা একটি জাম্পার বা তারের অংশ নিচ্ছি। আমরা তারের দুই মাথায় সুন্দর মতো সিলে নিয়েছি এবং ভাঁজ করে নিয়েছি। আমরা অনেকেই একটি ভুল করে থাকি, আর তা হলো আমরা এখানে তার একটু কম ছিলে আমরা ভাঁজটিকে রাবারের উপরে দিয়ে দিই। যদি আমরা এভাবে কানেকশন দিই তাহলে অনেক সময় গরম হয়ে রাবার গলে যেতে পারে, আর রাবার গলে বিস্ফোরণ ঘটতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমরা তারটিকে একটু বেশি পরিমাণ ছিলে নিব, তারের একটি মাথাকে লাগিয়ে নিব। এবার তারের অপর মাথাটিকে আমরা এল এর সাথে কানেকশন করে দিব। আমরা যদি এন এর সাথে কানেকশন দিই তাহলে আমাদের কানেকশনটি উল্টো হবে। আমাদের ফ্রিজ বা রাইস কুকার চলবে ঠিকই, তবে সেটি ভুল কানেকশন হবে। এজন্য আমরা সব সময় এল এর সাথে কানেকশন দিব। আর যদি আমাদের এল বা এন এ ধরনের চিহ্ন কোথাও না লেখা থাকে তাহলে আমরা সব সময় চেষ্টা করব আমাদের সকেটের ডান পাশে যে ছিদ্র, এই ছিদ্রে সব সময় আমাদের ফেজ লাইন দিতে হবে, অর্থাৎ মেন লাইন দিতে হবে, তাহলে আমাদের কানেকশনটি সঠিক হবে। আর আমরা যদি ডান পাশে না দিয়ে এই বাম পাশে দিই তবুও আমাদের ফ্রিজ বা রাইস কুকার চলবে, তবে সেটি ভুল কানেকশন থাকবে। আর কানেকশন ভুল হলে নানান ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় শর্ট সার্কিট হতে পারে বা আমাদের ফ্রিজ বা রাইস কুকারের বডি বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে। তাই আমরা সব সময় সকেটের ডান পাশে অর্থাৎ এল এর সাথে কানেকশন দিব। আমাদের কম্বাইন্ড বোর্ডের সুইচের সাথে সকেটের কানেকশন করা সম্পন্ন। তাহলে আমরা যখন সুইচটিকে অন করব তাহলে আমাদের ফ্রিজটি চালু হয়ে যাবে, অর্থাৎ কম্বাইন্ড বোর্ডটিতে পাওয়ার আসবে, আর অফ করে দিলে পাওয়ার বন্ধ হয়ে যাবে। এবার আমাদের ফেজ লাইনটিকে সুইচের অপর মাথায় কানেকশন করতে হবে। আমরা কানেকশন করার জন্য এখানে মার্ক করে নিয়েছিলাম, এটি আমাদের ফেজ লাইন, আর এই লাল তারটি আমাদের নিউট্রাল লাইন অর্থাৎ কালো তার। এবার লাল তারটিকে অর্থাৎ ফেজ লাইনটিকে সুইচের উপরের অংশের সাথে লাগিয়ে দিব। এবার আমরা যারা সঠিক নিয়মে কম্বাইন্ড বোর্ডটিকে কানেকশন করতে চাই তারা অবশ্যই ফেজ লাইনটিকে অর্থাৎ লাল তারটিকে সুইচের সাথে দিতে হবে। এটি আমরা কালো তার হিসেবে ধরেছিলাম। সো আমাদের এই কালো তারটিকে আমরা যদি সুইচের সাথে দিই তাহলে আমরা সুইচ অফ করলেও
আমাদের কম্বাইন বোর্ডে কিন্তু লাইন থাকবে। ফলশ্রুতিতে আমাদের যদি হাত স্পর্শ হয় আর আমরা যদি মনে করি আমরা তো সুইচটা বন্ধ করেছিলাম, আমরা এখানে লাইন দিলেও বা আমাদের ফ্রিজে কোথাও হাত দিলেও শক করবে না, সেটি কিন্তু ভুল। কেননা আমরা সুইচে কিন্তু নিউট্রাল ব্যবহার করেছিলাম, আর সুইচের সাথে নিউট্রাল ব্যবহার করা বোকামি। তাই আমরা সুইচের সাথে নিউট্রাল ব্যবহার না করে আমরা ফেজ লাইনের সাথে অর্থাৎ লাল তারের সাথে সবসময় সুইচের কানেকশনটি করব। এবার আমরা নিউট্রালকে অর্থাৎ কালো তারটিকে এনের সাথে লাগিয়ে দিব। আমাদের কম্বাইন বোর্ডের কানেকশন করা কিন্তু প্রায় সম্পন্ন। তবে আমরা অনেকেই যে ভুলটি করে থাকি, এখানে আমরা একটু লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকেটটি কিন্তু 3 পিনের। এটি আমাদের ফেজ লাইন, এটি নিউট্রাল লাইন, আর উপরের অংশটি জিএনডি অর্থাৎ গ্রাউন্ড লাইন। আমরা অনেকেই যেই ভুলটি করি, ভিডিও শুরুতে যেটি আমি বলেছিলাম যে কারণে আমাদের রাইস কুকার বা ফ্রিজ বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে, আর সেটি হওয়ার মূল কারণ হলো আমরা অনেক সময় গ্রাউন্ড লাইন এবং নিউট্রাল লাইনকে অর্থাৎ গ্রাউন্ড লাইন এবং আর্থিনকে এক মনে করে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাউন্ড চিহ্ন অর্থাৎ জিএনডি লাইন। এই লাইনটি আমাদের সকেটের উপরের অংশের লাইন। আমাদের নিউট্রাল এবং ফেজ লাইন তো কানেকশন করা হয়ে গিয়েছে, আর আমরা উপরের লাইনটিকে অর্থাৎ গ্রাউন্ড লাইনটিকে অনেক সময় আর্থিন ভেবে নিউট্রাল লাইনের সাথে সংযোগ দিয়ে দিই। অর্থাৎ আমরা এই জায়গার থেকে লাইনটি টেনে কালো তারের সাথে সরাসরি সংযোগ দিয়ে দিই। এটি করা একদম বোকামি, এটি ভুল কাজ। কেননা আমাদের কোনো কারণবশত যদি নিউট্রাল লাইনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের যে ফেজ লাইন সেটি কিন্তু সরাসরি এই নিউট্রাল লাইনে চলে আসবে, আর নিউট্রাল লাইন যেহেতু নষ্ট সেটি কিন্তু আর ফিরে যাবে না। সুতরাং সেই লাইনটি কিন্তু এবার গ্রাউন্ড লাইনে চলে আসবে। আর গ্রাউন্ড যেহেতু সরাসরি ফ্রিজের বডি বা রাইস কুকারের বডির সাথে কিন্তু যুক্ত থাকে, তাহলে একবার ভেবে দেখুন তো, যেহেতু এখানে আর্থিন লাইনটি মিসিং হয়ে গেছে, তাহলে এই ফেজ লাইন সরাসরি এই বডিতে চলে যাচ্ছে কিনা। আমার কথাটি যদি অবশ্যই আপনারা বুঝে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারছেন যে সরাসরি কিন্তু ফেজ লাইনটি বডিতে চলে গিয়েছে। বডিতে বলতে রাইস কুকার বা ফ্রিজের বডিতে যদি চলে যায়, আর সেই মুহূর্তে আমরা যদি স্পর্শ করি, তাহলে কিন্তু মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এই গ্রাউন্ড লাইনটিকে ভুলেও কখনো নিউট্রাল লাইনের সাথে সংযুক্ত করে দিব না। আমাদের যদি গ্রাউন্ড লাইনটি টানতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমরা এটি ফাঁকায় রাখবো, তাও কোনো সমস্যা নেই। কিন্তু নিউট্রাল লাইন থেকে আমরা কখনোই গ্রাউন্ড লাইনে এটি দিয়ে দিব না, সেক্ষেত্রে আমাদের মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা যদি একটি তারের মাধ্যমে এই গ্রাউন্ড লাইন থেকে মাটিতে সরাসরি লাগিয়ে দিতে পারি, শুধুমাত্র একটি তার এখানে লাগিয়ে একটি রডের সাহায্যে সেটি লাগিয়ে মাটিতে পুঁতে দিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। আমরা চাইলে গ্রাউন্ড লাইনটিকে মাটিতে দিতে পারি, আবার নাও দিতে পারি, তবে গ্রাউন্ড লাইনটিকে দিলে বেশি ভালো হয়। আমরা এভাবেই খুব সহজে কম্বাইন বোর্ডের কানেকশনগুলো করতে পারি। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায় শুধু এই ভুলটুকুর কারণেই, আর অন্যান্য মিসিংয়ের কারণে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয় কিন্তু মারা যায় না, কেননা এখানে সরাসরি বিদ্যুৎ কিন্তু ফ্রিজ বা রাইস কুকারের বডিতে চলে যাচ্ছে। আপনারা এতটুকু কাজ যদি করতে পারেন, তাহলে গ্রাউন্ড লাইনটি লাগাবেন, আর যদি এতটুকু কাজ না করতে পারেন, তাহলে কখনোই এই গ্রাউন্ড লাইনটি আর্থিনের সাথে লাগিয়ে দিবেন না। আমাদের কম্বাইন বোর্ডের কানেকশন করা সম্পন্ন। এবার আমরা কম্বাইন বোর্ডটিকে লাগিয়ে দিব। এবার আমরা তারগুলোকে ওয়ালের সাথে ক্লাম দিয়ে লাগিয়ে নিব। ক্লাম দিয়ে লাগানো হয়ে গেলে আমরা তারের মাথাটিকে মেন সুইচের সাথে লাগিয়ে দিব। তারগুলোকে মেন সুইচের কাছে অর্থাৎ অপর রুমে নিয়ে গিয়েছি। এবার ওই রুমের ভিতর থেকে মেন সুইচের সাথে কানেকশন দিব। এটি একটি দোকানের লাইন, এজন্য এখানে একটি সাবমিটার লাগানো আছে, পাশাপাশি একটি কাটআউট লাগানো আছে। কাটআউটের সাথে আমরা ফেজ লাইনটিকে লাগিয়ে দিব এবং নিউট্রালের সাথে অর্থাৎ আর্থিনের সাথে কালো রঙের তারটিকে লাগিয়ে দিব। আমরা মার্ক করেছিলাম, মার্ক করা লাইনটি ফেজ লাইন, আর যেটি মার্ক করা নেই সেটি নিউট্রাল লাইন। তাই আমরা নিউট্রাল লাইনটিকে নিউট্রালের সাথে লাগিয়ে দিব এবং ফেজ লাইনটিকে কাটআউটের সাথে লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। আমাদের কানেকশনের কাজ সম্পন্ন। এবার আমাদের ফ্রিজটি চলে কি না, কম্বাইন বোর্ডে পাওয়ার আসলো কিনা সেটি পরীক্ষা করব। আমরা কম্বাইন বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি কম্বাইন বোর্ডে থাকা ইন্ডিকেটর বাল্বটি অফ আছে, অর্থাৎ আমাদের সুইচটি অফ আছে। এবার আমরা সুইচটিকে চালু করে দেখি। সুইচটিকে চালু করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি কম্বাইন বোর্ডে লাইন এসছে, অর্থাৎ ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে। এবার আমরা ফ্রিজের কর্ডটিকে কম্বাইন বোর্ডের সকেটের সাথে লাগিয়ে দিব। তার পূর্বে আমরা সুইচটিকে অফ করে নিব। আমরা কম্বাইন বোর্ডের সাথে ফ্রিজের কর্ডটিকে লাগিয়ে দিয়েছি। এবার কম্বাইন বোর্ডের সুইচটিকে অন করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আলো জ্বলছে। এবার আমরা দেখব ফ্রিজে লাইন পেয়েছে কিনা।
আমরা দেখতে পাচ্ছি ফ্রিজে কিন্তু বাতি জ্বলছে। এভাবে আমরা খুব সহজে আমাদের বাসা বাড়িতে কম্বাইন বোর্ডগুলোর কাজ করতে পারি। এছাড়াও অন্যান্য বোর্ডগুলো কিভাবে সংযুক্ত করতে হয়, বাসা বাড়ির ওয়্যারিংগুলো করা আগামী কোনো ভিডিওতে দেখানো হবে। আজকের ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।